হ্যালো। হ্যালো। কে বলছেন? আমি কে বলছি সেটা পরে বলবো। তার আগে বলুন আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে কোনো মতন। আপনি একদম চিনতে পারলাম না। আপনি ফোন দিচ্ছেন, কে একটু পরিচয় দিবেন? আমি ফোন দিছি আপনার হচ্ছে আপনি একা একা থাকেন, আপনার জামা মরে গেছে। আপনার আমার জানি কেমন লাগে আপনাকে দেখলে। আমি একা একা থাকি, আমার স্বামী মারা গেছে। আপনি কেমনে থাকেন? বা বা আপনি এত খবর কিভাবে রাখেন? আপনি কোথায় থাকেন? একটু পরিচয় দিবেন ভাই। দেখেন মনের কথা আমি সবই জানি আপনার, ঠিক আছে? আপনার কেমন জানি লাগে, হ্যাঁ সেটা আমি নিজেও জানি। কিন্তু আপনি আসলে আপনাকে ফোন দিই না, আজকে ভাবলাম একটা ফোন দিই। আর ঠিক আছে, ফোন দিছেন ভালো করছেন, তবু তো একটু পরিচয়টা দিলে একটু ভালোভাবে কথা বলতে পারি না? আচ্ছা, আমার পরিচয়টা আমি পরেই দিলাম। তার আগে আপনার সাথে একটু কথা বলি। আজব লোক তো, আগে মানুষের পরিচয় দিয়ে তারপর সে আসল বিষয়ে জিজ্ঞেস করে। আপনি পরিচয়টা না দিয়ে আপনি অন্য কথা ভিতরে গেছেন গা, এটা কি হয়? আমি হচ্ছে মানুষ, ঠিক আছে? আর মানুষ তো সবাই। আমি আপনাকে কল দিছি আপনার সাথে একটু কথা বলার জন্য। আপনার একা একা আপনি থাকেন, আপনার সাথে একটু কথা বলি, আপনার ভালো লাগবে। তাই? হুম। আপনার কি একা একা এত কষ্ট হয় না যে আপনার হাজবেন্ড নাই, ঠিক আছে? আমার মনে হচ্ছে যে আপনি পাশের বাড়ির ওই ছেলেটা, কণ্ঠটা আমার চিনা চিনা লাগছে। পাশের বাড়ির ছেলে মানে? আমি তো আপনার পাশের বাসার কোনো মানে আপনার বাসায় চিনি না, তাহলে আপনি না 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 না, আপনি বললে তো হবে না, আমার কণ্ঠটা অবশ্যই চিনা চিনা, অনেক চিনা চিনা লাগছে। আমি তো আপনার পাশের বাসায় থাকিই না, তাহলে আপনি আমাকে কীভাবে কণ্ঠটা চিনলেন? দেশো না, আমি তোমার ঠিকই চিনতে পারছি, এখন বলো কি বলতে চাও? না, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার সাথে একটু কথা বলি, যেহেতু আপনার হাজবেন্ড মরে গেছে। আসলে আমি আপনার কষ্টটা একটু বুঝে তারপর এই জন্য ফোন করলাম আর কি। তাই? হাজব্যান্ড মরে গেছে, আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে, এখন আর কি করার আছে। কষ্টে কাটে দিন কাটতেছে। হ্যাঁ, সেই কষ্ট বুঝেই তো আপনাকে ফোন দিলাম, যে একা একা কষ্ট করে থাকতেছেন, আমাকে ফোন দিলেই তো পারেন। তাই? আমি তো আপনার নাম্বার জানি না, হ্যাঁ না, আমার নাম্বার আপনি কোথা থেকে ব্যবস্থা করে নিয়েছেন সেটাও আমি জানি না। আপনি আমাকে ফোন দিয়েছেন, পরেছে নাম্বারটা পেলাম। হুম। এখন থেকে প্রতিদিন ফোন দিবেন, আমি আপনাকে ফোন দেব, কথা বলবো। আসলে আপনার একা একা থাকতে কষ্ট হয় না? কষ্ট হয়, হইলেও তো আর কিছু করার নাই। তা আপনার কিছু মন চায় না? মনে চাইলেও কিছু করার নেই, কি করবো, আমি মেয়ে মানুষ। আর স্বামী মারা গেছে, মানুষে তো অনেকটাই খারাপ বলবে, তাই না? ঠিক আছে, মানুষজন তো খারাপ বলবে। না, আপনি একা একা থাকেন, আপনার মনে কষ্ট হয় না যে একা একা কি ফিল করেন, সেটা জিজ্ঞেস করছিলাম। ফিল করার কি আছে, যুবতী বউতে স্বামী মারা গেলে সেটা তো বুঝতেই পারছেন তার কি অবস্থা হয়। হুম। না, সেটাই বলতেছিলাম যে মানে ওই একা একা থাকতেছেন না। আমি আসলে আপনাকে মানে হঠাৎ করে ফোন দিলাম, মানে খোঁজ নিচ্ছি। তো আপনার এখন মনে কিছু চাচ্ছে না? অনেক চাচ্ছে, চাইলে কি করব, কিছু তো করার নেই, উপায় নাই। সমাজে মুখে খারাপ হয়ে যাব যদি কিছু মনে চা বা কিছু করি, সেটা তো অবশ্যই বুঝতে পারছেন। হুম। না, আমি আসলে ফোন দিলাম যেহেতু একা একা বোরিং লাগবে, এটা কথা সত্য। কিন্তু হচ্ছে আমার আসলে মানে ভাল লাগে না একা একা, বুঝছেন? এই জন্য আপনাকে ফোন দিলাম। আচ্ছা, আমি একটা বিবাহিত মেয়ে না, আমার স্বামী মারা গেছে। আপনি তো মনে হয় বিয়ে শাদী করেন নাই, কথার অনুযায়ী যা বুঝতেছি। না, বিয়ে শাদী করি নাই। তা ভাবলাম যে আপনি একটা বিবাহিত মেয়ে, আপনার হাজবেন্ড মারা গেছে, তা আমি আপনার সাথে একটু মজা নিলাম, ঠিক আছে? আমারও সময় কাটলো, আপনারও সময় কাটলো। তাই নাকি? হুম। আরে, তুমি তোমার জায়গা মতন হাত দিছে গো শোনা। কেন? আমি আপনার জায়গা মধ্যে হাত দিতে যাব কেন? আপনি যদি না চান আমি কি আপনার জায়গা মধ্যে হাত দিতে পারি? না, এই যে আমার মনের কথাটাই তুমি বললা। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি আপনার হাজবেন্ড নাই, আপনি একা একা থাকেন। আমার একটু বললে আমি একটু আপনার সাথে সময় দিলাম, আপনার সাথে সময় কাটালাম, এই আর কি। তাই? হুম। তাহলে তো রইলো, আমার মনে যা চাচ্ছে তোমার মনে তাই যাচ্ছে, সমস্যা কি? আর কোনো সমস্যাই থাকলো না। হ্যাঁ, আমি বললাম আর আপনি রাজি হয়ে গেলেন। তা আমারও মনে তো অনেক, যদি স্বামী মারা গেছে কোনো কিছু করতে পারি না, ভিতরে তো যৌবন আছে, কিরকম কিরকম জানি লাগে। হ্যাঁ, না সেটাই বললাম আর কি, যে তাহলে একদিন আমরা দেখা করি, এরপর না হয় কি যা হওয়ার হবে আর কি। ঠিক আছে, তাহলে কবে দেখা করবেন সেটা বলেন তো। যে আপনি যখন চাইবেন দেখা করব, সমস্যা নাই।
তাহলে আমি একটা সময় দিলে আসবেন, সেই সময় মতন। আমি কি আপনার বাসায় আসবো নাকি আপনি বাইরে আসবেন? না 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 না, বাসে আসলে তো সবাই জানে ফেলবে আর সবাই দেখে ফেলবে। আমি একটা কথা বলি শুনেন, আগামীকালকে হুম। যে আমাদের পাশের যে ক্ষেতটা আছে না, ক্ষেত? মানে হ্যাঁ এই যে ধান ক্ষেত, হ্যাঁ ওখানে একটা দেখবেন বড়ই গাছ আছে। হ্যাঁ। ওই বড়ই গাছের নিচে আমি থাকবো, ওখানে আপনি চলে আসবেন, কথা হবে ওখানে। এত জায়গা থাকতে জঙ্গলে যাইতে হবে এটা কেন? আরে জঙ্গলই তো মঙ্গল। সবই ঠিক আছে, জঙ্গলে আসলে জঙ্গলে তো এসব করা যায় না, বুঝতেছেন? মানে কোথাও যাই মানে না, না, আপনার বাসায় শুনেন। যাই আমি তো ছোট মানুষ, ঠিক আছে? আপনার বাসায় গেলাম, বললেন যে আপনার না না, ছোট বাসে আসলে ভাই। সমস্যা, আপনি যে ঠিকানা দিচ্ছি সেই ঠিকানা অনুযায়ী আসবেন, আপনার সাথে ওখানে ডিল হবে। আমরা কোথায় যাব কোথায় যাব না ওখানে আচ্ছা কথা আচ্ছা হবে। ঠিক আছে, যেহেতু আপনি ডিল করবেন তাহলে আমি আপনার সাথে দেখা করি, ঠিক আছে? তাহলে এই কথাই রইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন।